পরবর্তী কবি চন্দনা মুখোপাধ্যায়। নমস্কার। গড়িয়া আবৃত্তি অঙ্গনের সকলকে আমার অভিনন্দন আর ছোটদের অনেক ভালোবাসা। কি সুন্দর আবৃত্তি করছো তোমরা সবাই, বাহ, চমৎকার, মন ভরে গেছে আমাদের। আমিও একটা কবিতা পড়ি। আমার কবিতার নাম স্বপ্ন স্নানের দিন। এতটা ভাবিনি জ্যোৎস্নার অসীম সমুদ্র থেকে ঘরে যাবার একটা নীরব রাঙা রাস্তা হেঁট মাথা দাঁড়িয়েছিল দেখে রাতের আশ্রয় সম্পর্কে নিশ্চিত সকলে বালিয়াড়ি ভেঙে দিগন্তে পাড়ি দিয়েছি। অথচ পথটা সমুদ্রে পড়ার বদলে ক্রমশ সরু হয়ে একটা সুড়ঙ্গে ঢুকে পড়েছে, আর পিছন ফিরেও ঘর বা সমুদ্র কিছুই দেখা গেল না। এমনকি পরিব্যাপ্ত অন্ধকার আকাশকেও খেয়েছে। ফিরে যাওয়া যাবে না জানলে এভাবে দিগন্ত ছোঁবার লোভ প্রশ্রয় পেত না। অতএব পৃথিবীর এখানেই শেষ ভেবে আমরা শেষ প্রহরের প্রতীক্ষায় রইলাম। তারপর হঠাৎ দু চার ফোঁটা বৃষ্টি হাতের উল্টো পিঠে মুছে নিতেই সমুদ্র উথলে উঠল দুপায়ের নিচে। ভেসে যাবার আগে শেষবারের মতো দেখলাম আমরা পরস্পরের দিকে অবিকল তাকিয়ে আছি সন্দেহের চোখে। অবিশ্বাস আর ঈর্ষা আরব্য উপন্যাসের ধুমায়িত দৈত্যের মতো গ্রাস করতে আসছে আমাদের। স্নেহ নয়, প্রেম নয়। ঠিক তখনই মনে পড়ল ছেলেবেলায় পড়া ছবি, জ্যোৎস্নার সমুদ্রে তরি যেন চাঁদ। আর ডুবে যাবার আগে যার দুহাতে দৃঢ় আঙুল ধরে আবার ফিরে এসেছি যাত্রাপূর্ব ঘরখানির পাশে, তিনি আর কেউ নন, আপাদমস্তক পুরুষ প্রত্যয় স্নিগ্ধ সেই অকৃত্রিম কবি বাউল। একখণ্ড গীতাঞ্জলি হাতে দিয়ে বললেন, অবগাহন শেখো। নমস্কার।